সেই রাত যে রাতে সরওয়ারে কায়নাত বিশ্ব মানবতার মহানবী গোটা বিশ্বের শোষিত নির্যাতিত নিপীড়িত জনতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল যে পবিত্র রাতে, আজকের সেই পবিত্র রাত। কোন সুবহানাল্লাহ। মিনসারুল স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে নবীর কথা আমি আজকে বলতে চাই আপনাদের সামনে, আমার আলোচনার মূল চারটা পয়েন্ট ছেড়ে দিয়ে নবুয়তের পয়েন্টকে নিয়ে এসেছি, যে কারণে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজকে বলবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। আমার হুজুরের কথা বলবো আজকে রাত হলো সেই রাত যে রাতে এই ধুলির ধরা থেকে আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষগুলিকে উদ্ধার করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। মানুষ তো আল্লাহ বানাইছেন, এ মানুষের স্রষ্টা কে? বলেন না কে? এই মানুষগুলো যেন পথ হারাইয়া না যায়, অন্ধকারের ভেতরে তারা যেন দাঁত মুখ না ভাঙ্গি, কোন মুসিবতে যেন মানুষ না পড়ে, চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া দিলেন, আলো দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। হাত দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনিরা বললেন, প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামে প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগং আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে, সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ যদি ওই একটা চেরাগ থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানাই দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো। কিসের আলো? ওহীর জ্ঞান। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। আল্লাহ পাক নবীকে নূর বানালেন, নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে এই দুনিয়ার বুকে। নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞান দিলেন কে? আল্লাহ পাক। সাধারণ নেতা আর নবীরাও নেতা। পার্থক্য হলো সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর কথা। নবীরা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা বলেন। আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা। যার জন্য দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, হে আমার আব্বাজান, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন এক ইলম এসেছে যে ইলম আপনার কাছে নাই। সুতরাং ঢোকবে না বলেই ঘটনার সূত্রপাত আল্লাহ কেমনে করছে সেদিকেই লক্ষ্য করেন। দুনিয়ার মানুষ, তুমি আমার কুদরত তোমার মাথায় ঢোকবে না, সেই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া রব্বুল আলামিন শুরুই করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ।
সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি পার করে নিয়ে গিয়েছেন। তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে কি? এইখান থেকে সূর্য কত দূরে জানেন না? 9,30,00,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে, যে সমস্ত তারকা, এমন বহুত তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাশূন্য পাড়ি দিয়ে, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটলো সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন, ওগুলি বলার সময় আমার কাছে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরাইল বলেন, আর আমি যেতে পারবো না, এটা হলো বিপজ্জনক বর্ডার, আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার আর যাওয়ার অধিকার নাই। হুজুর সেখানে বসে থাকলেন। জিবরাইল বলে গেলেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল দুনিয়ায় ফিরে এসে হযরত বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো, এমন কি আমল তুমি করো আমারে শোনাও। হযরত বেলাল বলেন, হুজুর আমার আমল তো সব আপনি জানেন। কয় না, কি করো শোনাও। বেলাল বলেন, হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না, যখন উজু চলে যায় উজু করি, আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল তুমি এই আমল ছাড়বা না, কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন, আমার একা একা বড় ভয় লাগতে লাগলো। তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। আমার ভাইরা, রফরাত নামক বিছানা চলে এলো। কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন, আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন। তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন, সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছিলেন তো 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল, আমাদের আর উপায় ছিল না। আরে ভাই, শুধু নামাজ দেওয়ার যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন কিনা, হজের মতো, যাকাতের মতো পারতেন কিনা। শুধু নামাজের জন্য নয়, আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন। বেহেশত দেখাইছেন, দোজখ দেখাইছেন, ভালো কাজ করলে কিরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে, চোখে দেখাই দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মেরাজ থেকে ফিরে এলেন, ঘরে এসে দেখেন উজুর পানি, উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে। যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে। যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কেমনে হলো? কেমনে হলো? মাথায় ঢুকবে না। সুবহানাল্লাহ কোন ঢুকবে? জোরে কোন সুবহানাল্লাহ। এটার ব্যাপারে কোনো বিজ্ঞান, দর্শন, যুক্তির প্রয়োজন নাই। প্রয়োজন শুধু এতটুকু, আল্লাহ তার হাবিবরে নেবেন, কত দ্রুত নিবেন, কত দ্রুত পাঠাবেন, এটা তিনিই ভালো জানেন, আমাদের কোনো জানার কথা না, ঠিক কিনা? তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি, বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি। সেটা হলো এই, ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে, পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে, এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্র পত্রিকায় রুট বলে দেওয়া হয়, এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন, এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে। এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত, মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ। মেহমান পৌঁছে যাবে, তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে। এটা জানেন কিনা?
এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কসিমদ্দি এই জন্য বলছি, আজ আছে কাল নাই, ঠিক কিনা গণ? আজ মন্ত্রিত্ব গেল, কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া, বাজারে মাছ কিনতে যাব, ঠিক কিনা? সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই, আজ আছে কাল নাই। এই দুনিয়ার সলিমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মেহমান আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ যদি বলে দিয়ে থাকেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন, সময়ের গতি, বার্ষিক গতি, আহ্নিক গতি, আকাশের গতি, সূর্যের গতি, সময়ের গতি, রাত 3:45 10 সেকেন্ড, এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা, আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন, আবার 3:45 11 সেকেন্ড থেকে শুরু হয়ে যাবি। যদি আল্লাহ এমনটি করে থাকেন, তাহলে উজুর পানি গড়াতে দেখা আর দরজা কাঁপতে দেখা অসম্ভব। জোরে বলেন অসম্ভব। এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম মাত্র। আসলে আল্লাহ পাক করিয়েছেন তার হাবিবকে, কোন কাইফিয়াতে কিভাবে নিয়েছেন আল্লাহ, নিয়েছেন তার হাবিবরে। আপনার চিন্তা করার কোনো দরকার নাই, ঘুম নষ্ট করে দরকার নাই। আল্লাহ তার হাবিবকে মেরাজ করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি মেরাজ থেকে ফিরে এলেন, এবার আসল দায়িত্ব এসে গিয়েছে। মেরাজের পরই মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ হিজরত করলেন। এই হিজরতের পর আল্লাহর নবী মদিনা শরীফে এসে ইসলামী স্টেট কায়েম করে দিলেন। আজ নবী প্রেসিডেন্ট হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির টুপি সুন্নত, নবীজির টুপিটা মাথায় লাগাই। নবীজি মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি সুন্নতটা পছন্দ করি। নবীজি কদু খাইতেন, কদু খাওয়া সুন্নতটা পছন্দ করি। নবীজি চোখে সুরমা লাগাতেন, সুরমা লাগানোর সুন্নত পছন্দ করি। কিন্তু নবীজি রাষ্ট্র দখল করে প্রেসিডেন্ট হয়েছিলেন, আর আল্লাহর দিন কায়েমের জন্য তাইফে যে রক্ত দিয়েছিলেন সেটাও যে সুন্নত। আবার ওহদে যে দামদার মুবারক শহীদ হয়েছিল সেটাও যে সুন্নত। মা বাপের জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে হিজরত করেছিলেন। এই সুন্নত বড় কঠিন, এই কঠিন সুন্নতের কাছে মুসলমানের পাওয়া যায় না, ঠিক কিনা? এই সুন্নতগুলি পালন করা কঠিন। নবীর কোন সুন্নত ছোট নয়, নবীর কোন সুন্নত ছোট। মিয়া সাহেব মনে রাখেন, গোটা আকাশ গোটা জমিন যদি বিক্রি করা হয়, রাসূলুল্লাহর একটা সুন্নতের মূল্য দেওয়া যাবে না। আল্লাহু আকবার বল। রাসূলের সুন্নতের এত মর্যাদা। সুতরাং রাসূলুল্লাহ আল্লাহর নবী পৃথিবীতে এলেন। আমরা রাসূলের এই সব সহজ পালনের সুন্নতগুলির পথে আছি, কিন্তু কঠিন সুন্নতের কাছে নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি মদিনা এলেন, আজ নবীজি প্রেসিডেন্ট। নবীর উপর ঈমান আনার অর্থ কি? ঈমান আনার অর্থ এটা শুধু নয়, রবিউল আউয়াল মাস এলো আর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তুম পর লাখো সালাম, হাজারো সালাম, কোটি সালাম। এরপরে বাজারের সব মিষ্টিগুলি খাইয়া ভাবলাম, যেন বলে দিলাম রসুল দেখো তোমারে কত ভালোবাসি, তোমার মহব্বতে বিরাট একটা মিছিল করছি, তোমার মহব্বতে বাজারের সব মিষ্টি খাইয়া ভালাইছি, বলো আর কত তোমারে ভালোবাসা যায়। আহারে, ওই নবীরে গাল দেওয়া হলো। কয়জন তোমরা মরছো? নবীরে গাল দেওয়া হলো। নবীর সুন্নত ভুলণ্ঠিত হতেছে। নবী যেই উদ্দেশ্যে এসেছিলেন পৃথিবীতে, দামদার মোবারক শহীদ করে দিয়েছিলেন, সেই ইসলাম জমিন থেকে বিদায় হয়ে যায়। সেজন্য কি অবদান তোমার? শুধু মিলাদ পড়লে পরে নবীজির ওই সুন্নত, নবীর ইমানের হক আদায় হবে না। জোরে বলেন হবে নাকি? কি কোন হবে? হবে না। রাসূলুল্লাহ মদিনায় আসলেন, আজ রাসূল প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কহ। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হয়েছেন। দুনিয়ায় আরো তো কত রাষ্ট্রপতি। দুনিয়ায় যত রাষ্ট্রপতি হলো, ক্ষমতায় থাকাকালীন দেশি ব্যাংকে বিদেশি ব্যাংকে জনমের মতো টাকা জমা করলো। ক্ষমতায় থাকলে টের পাওয়া যায় না, যখন ক্ষমতা চলে যায় তখন দুর্নীতি দমন বিভাগ এত দুর্নীতি তালাশ করিয়া খুঁজা খুঁজা পায়, তখন তারা চিন্তা করে লোকটা যদি সুযোগ পেত তাহলে গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত,
ঠিক কিনা? সুতরাং আজ বুঝতে হবে, আজ রাসূলের আদর্শ, রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই রকম রাষ্ট্রপ্রধান চাই। রাসূল প্রেসিডেন্ট, ঘরে খাবার নাই, আহা, ঘরে খাবার নাই। নবীর উপর ঈমান শুধু দরুদ পড়ে হবে না, দরুদ তো পড়বই, কারণ রাসূলুল্লাহ বলেছেন, আমার নামে যদি একবার কেউ দরুদ পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখবেন, আর আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দরুদ তো পড়বই, কিন্তু শুধু দরুদ নয়, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, আহা, ঘরে খাবার নাই। আমার মা, আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী পরিবারের ঘরে মুসালসাল এমন অনেক রাত চলে গেছে, অনেক দিন চলে গেছে, মাস চলে গেছে, নবীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই। রাসূলুল্লাহ ক্ষুধার্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন, বলেছেন, আয়েশা রে, সারাদিন কাজ করে করে হয়রান হয়ে গেছি, আমার একটু খাবার দাও। হযরত আয়েশা কেন্দে কেন্দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই ছিল রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে, খাবার পৌঁছে দিয়েছেন। আর চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, ধর্ষণ নাই, দরজা খুলে মানুষ ঘুমাবার সুযোগ পেয়েছে। রাসূলুল্লাহ বলছেন, খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। শ্রেষ্ঠ যুগ কার যুগ? নবীর যুগ। সেই যুগ। রাসূলুল্লাহ বাজারে যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে বলছেন, এতিমেরা, ও বিধবারা, বাজার যদি না থাকে আমাকে বলো, আমি তোমাদের বাজার করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর খেদমতে গিয়েছিলাম, হুজুরকে গিয়ে সালাম দিলাম, আল্লাহর নবী শোয়া ছিলেন, তিনি উঠে যখন বসলেন, আমি দেখতে পেলাম নবীজি যে শোয়া ছিলেন তা ছিল দড়ি দিয়ে বুনানো একটা খাটিয়া, ওই খাটিয়ার উপরে শোয়া ছিলেন। পিঠের দিকে তাকায় দেখলাম ওখানে কোনো বিছানা নাই, চাদর নাই, বালিশ নাই, এমন জায়গায় রাসূলুল্লাহ হাত মোবারক মাথার তলে দিয়া দড়ির উপরে শোয়া ছিলেন, দড়ির বুনানো খাটিয়া। আজও মক্কা মদিনায় রাস্তায় রাস্তায় দেখা যায় খাটিয়াগুলা, এর উপরে হুজুর শোয়া। হুজুর যখন বসলেন, দেখলাম তাকায়া রসুলের পিঠে দড়িগুলার দাগ কেটে আছে। আমি বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত সুখ করলো, আর আপনার পিঠে দড়ির দাগ, আমার সহ্য হয় না, হুজুর অনুমতি দেন, আপনার জন্য একটা তোশক বানাইয়া দেই। রাসূল আমার বলেন, ওমর রে, এই পৃথিবীতে আমি সুখ করতে আসি নাই, শান্তি করতে আসি নাই, আমি এই পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্য। আমি যদি ইচ্ছা করি আর ওহদ পাহাড়টারে বলি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদের আস্ত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে। মানুষের আজ আর খাবারের অভাব নাই। রাসূলুল্লাহ ব্যাংক চালু করে দিলেন, কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী আমার ব্যাংক তৈরি করলেন, ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল। বলেন, কি নাম রাখছেন? বাইতুল মাল। ব্যাংক তৈরি করে রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে বসে ব্যাংক উদ্বোধন করলেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন। ব্যাংক উদ্বোধন করতে গিয়া আল্লাহ নবী বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তাহলে ওই ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে, তাহলে তার ঋণের বোঝা, তার বিবি বাল বাচ্চার বোঝা, সব বোঝা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে উঠাইয়া নিলাম। সুবহানাল্লাহ বলেন। এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন আমার নবী। বন্ধুগণ, এখনই মুনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين